আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের আফরোজা ম্যাডাম তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমার ক্লাসটা শুরু করছি। বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস তোমরা নিশ্চয়ই জানো। আর আমাদের দেখা যাচ্ছে যে এর আগে আমরা যে অধ্যায়গুলো পড়েছি সেই অধ্যায়ের বাকি বিষয়গুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই বই খুলে বসেছো আমাদের পড়া দেখতে। আমরা আজকে চলো ক্লাসে ফিরে যাই। তো যদি কোনো ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় টিচারকে অবশ্যই জানাবে, কমেন্টস করবে আর টিচারদের সাথে মতামত ব্যক্ত করবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে ক্লাসে চলে আসি। চলো, এটা কি? এটা আমাদের পৃথিবী, যেখানে আমরা বাস করি। ঠিক আছে, এত সুন্দর একটা পৃথিবী আল্লাহ বানিয়েছেন, কিন্তু আমাদের মানুষের লোভ, লালসা আর স্বার্থপরতার কারণে এই পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত এগুলো লেগেই থাকে। এগুলোর জন্য কিন্তু আমরা দায়ী। আর বিভিন্ন রকম এই যুদ্ধ বিগ্রহের কারণেই দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তার মধ্যে কমনওয়েলথ আছে, জাতিসংঘ আছে। তো এই যে আমাদের আজকে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে বিশ্বযুদ্ধ। পৃথিবীতে দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাতের কথা বলেছিলাম টিচার, ঠিক আছে? তো এই পৃথিবীতে বিংশ শতকের শুরুতে দুটি বিশ্বযুদ্ধ লেগেছিল, আমরা জানি এটা সম্পর্কে। দুটি বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ পরিলক্ষিত করে সারা বিশ্বের বিবেকবান মানুষ শান্তিপূর্ণ এক বিভিন্ন রকম সংস্থা গড়ে তোলার পক্ষপাত ছিল। পরবর্তীতে ওটার উপর বেস করে গড়ে তোলা হয়েছে জাতিসংঘ 1945 সালে। ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে জাতিসংঘের ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের পতাকা লোগো আমরা দেখতে পাচ্ছি। আর পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিগ অফ নেশনসের পতাকা। তো জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখা যাচ্ছে যে লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 সালে, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ পরিলক্ষিত হওয়ার পরে। তো কিন্তু লিগ অফ নেশনস তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লেগে গিয়েছিল তখন দেখা যাচ্ছে যে বিশ্বের মানুষ এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসযজ্ঞ পরিলক্ষিত করে আর যেন এরকম কোনো বিশ্বযুদ্ধ যাতে না হয়, তাই এই ধরনের কোনো বিশ্বযুদ্ধ যাতে না হয় এই জন্য দেখা যাচ্ছে যে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে 24 অক্টোবর। ঠিক আছে, তো লিগ অফ নেশনসের হেডকোয়ার্টার আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যেটা অবস্থিত। তারপর আমরা দেখো এরপরে জাতিসংঘের যে 5টি অঙ্গ সংস্থা, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, সচিবালয়, তারপরে সামাজিক ও অর্থনৈতিক পরিষদ, তারপরে আন্তর্জাতিক আদালত, এগুলো সম্পর্কে আমরা আগেই পড়েছিলাম। ঠিক আছে, তো এরপরে দেখো ওসি পরিষদ, ইউনাইটেড নেশনসের ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ আপাতত তেমন নেই বর্তমানে। তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তারপরে সিকিউরিটি কাউন্সিলের আন্ডারে দেখা যাচ্ছে মিলিটারি স্টাফ কমিটি কাজ করে। তারপরে জেনারেল অ্যাসেম্বলি মেইন, আচ্ছা তারপরে দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত কাজ করে। তারপরে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল যেটা আছে, আন্তর্জাতিক মানে অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল হিসেবে যেটা কাজ করে, সেটার আন্ডারে ইউনিসেফ আছে, আঙ্কার আছে, তারপরে WHO এগুলো কাজ করে, যাতে করে মানে দারিদ্র্য দূরীকরণ সহ বিভিন্ন রকম ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করা যায়। ঠিক আছে, তো সারা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মানে শান্তি প্রতিষ্ঠার কাজের সাথে সাথে যাতে অর্থনৈতিক উন্নয়নের কাজগুলো করা যায় এই জন্য এই কাজগুলো করে থাকে। আর সেক্রেটারি জেনারেল দেখা যাচ্ছে ডেপুটি সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনসের অফিসিয়াল যে কার্যগুলি সেগুলো পালন করে থাকে। যেমন এখন বর্তমানে সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন কে? আগে ছিল বান কি মুন, এখন বর্তমানে আছে অ্যান্থনিও গুতেরেস। ঠিক আছে, এটা আমরা জানি, পর্তুগালের বাসিন্দা উনি। তো এরপরে উনি কিন্তু কীভাবে কাজ, ফান্ড আছে তার আন্ডারে, সেক্রেটারিয়েটের আন্ডারে দেখা যাচ্ছে ফান্ড আছে, তারপর পার্টনারশিপ অ্যাডভাইজরি আছে, ইউনাইটেড নেশনসের ডেমোক্রেসি ফান্ড আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখো
এখানে নিচে দেখতে পাচ্ছি কিছু মানুষ একসাথে বসে আছেন বৈঠকে, এটা নিরাপত্তা পরিষদের অ্যাসেম্বলি হল। আর এরপরে নিচে আমরা এখানে একটা বিল্ডিং ভবন দেখতে পাচ্ছি, এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে আন্তর্জাতিক আদালতের ভবন, আর যেটা নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি একজন মহিলার হাতে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা নিয়ে উনি বসে আছেন। উনি এটা আসলে আইসিজে মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের লোগো। ঠিক আছে, এই সুন্দর পৃথিবীতে আরো সুন্দরভাবে শান্তি যাতে প্রতিষ্ঠা করা যায়, এই লোগোটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের লোগো হিসেবে এটা ইউজ হয়। আচ্ছা, তারপরে দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কি কাজ করে থাকে। দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওর প্রধান কাজ হচ্ছে মানে জুডিশিয়ারি কাজগুলো করা, বিচার সম্পর্কিত। এরপরে এটা প্রধানত প্রতিষ্ঠিত নেদারল্যান্ডের হেগ শহরে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। তারপর এটা 15 জন জজের সমন্বয়ে গঠিত, 15 জন বিচারকের সমন্বয়ে গঠিত। আর যেটা এই 15 জন বিচারককে নিয়োগ করে থাকে জেনারেল অ্যাসেম্বলি আর সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদের মাধ্যমে মনোনীত হয়ে থাকেন বা নির্বাচিত হয়ে থাকেন 15 জন জজ। এর সমন্বয়ে ইন্টারন্যাশনাল কোর্ট মানে আন্তর্জাতিক আদালত গঠিত। এর কাজ হচ্ছে আন্তর্জাতিক আইনটাকে ফলো করা, প্রয়োগ করা। তারপর বিভিন্ন দেশের মধ্যে বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে যদি কখনো কোনো সীমানা নিয়ে বা সমুদ্র সীমা নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি বিবাদ লাগে, তাহলে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত সেটা মীমাংসা কাজ করে থাকে। যেমন আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে যখন আমাদের দেশ আর বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে যখন সমস্যা তৈরি হয়েছিল, তখন সেই ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে মীমাংসা করার চেষ্টা করেছিল, সমুদ্র সীমা নিয়ে কাজ করেছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট জাজ দ্য ইউনাইটেড নেশনস ডু মানে আসলে মানে ইউনাইটেড নেশন কি কাজ করে, জাতিসংঘ কি কাজ করে। জাতিসংঘ তৈরি হয়েছে মানে আন্তর্জাতিক পিস আর সিকিউরিটি রক্ষার জন্য, শান্তি আর নিরাপত্তার জন্য। আর এর মেইন কাজ হচ্ছে যে দেশগুলোর এর সদস্য রাষ্ট্র 193টা রাষ্ট্রের মধ্যে 191টা রাষ্ট্রের সদস্য রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর মধ্যে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি থাকে, রিলেশনটা বজায় থাকে, এটা নিয়ে কাজ করে থাকে। আর লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সাথে এই মেম্বার যারা আছে, আন্তর্জাতিক সদস্য যারা আছে, তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে থাকে। আর এই পর্যন্ত ইউনাইটেড নেশনসের জাতিসংঘের 60 বছরের ইতিহাসে 172টা পিস সেটেলমেন্ট ওরা সম্পাদন করেছে। তারপরে 300টি আন্তর্জাতিক ট্রেটি চুক্তি সম্পাদন করেছে হিউম্যান রাইটসের অধীনে। তারপরে দেখা যাচ্ছে যে বড় বড় যে যুদ্ধ বা ইন্টারন্যাশনাল যে ক্রাইসিসগুলো, সমস্যাগুলো হয়, সেগুলো সমাধান করার কাজ করেছে। তারপর আমরা দেখেছি কোরিয়ান ওয়ার 1950 সাল থেকে 1953 সাল পর্যন্ত যেটা চলেছিল, পার্সিয়ান ওয়ার যেটা চলেছিল, পার্সিয়ান ওয়ার যেটা হয়েছিল পার্সিয়ান ওয়ারটা যেটা হয়েছিল। আচ্ছা, আমার এখানে সমস্যা হচ্ছে, দেখি পার্সিয়ান ওয়ারটা যেটা হয়েছিল গালফ ওয়ার যেটাকে বলে, সেটা 1991 সালে সেটাও সমাধান করার চেষ্টা করেছিল। আচ্ছা, আরও বিজনেস সমস্যা নিয়েও কাজ করছে মিডল ইস্টের ইউএনও জাতিসংঘ। তারপর আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মেইন গুরুত্বপূর্ণ কাজ যেটা করে থাকে সেক্রেটারিয়েট আর সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদে 15টা রাষ্ট্র নিয়ে গঠিত, 5টা হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র আর 10টা হচ্ছে যে অস্থায়ী সদস্য রাষ্ট্র। 2 বছরের জন্য ওরা নির্বাচিত হয়ে থাকে, 2 বছরের জন্য ওরা নির্বাচিত হয়ে থাকে পরপর 2 বছরের জন্য। এরপরে এটা সাধারণত নিরাপত্তা পরিষদ ইন্টারন্যাশনাল পিসটা মেনটেন করার চেষ্টা করে আর পিসফুল নেগোসিয়েশনের মাধ্যমে, শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে, মধ্যস্থতার মধ্য দিয়ে। তারপর ইকোনমিক স্যাংশন, অর্থনৈতিক অনুদান দেয়, আবার মিলিটারি স্যাংশন যদি কখনো প্রয়োজন হয়, সামরিক সাহায্য অনুদান প্রয়োজন হয়, সামরিক মোতায়েন, সেনা মোতায়েন, সেই কার্য করে থাকে। উইকনেস তো কিছু থাকবে অবশ্যই, তাই না? এই কাজ জাতিসংঘের মূলত উইকনেস হচ্ছে একটাই সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে 5 যে কান্ট্রি স্ট্রং পার্মানেন্ট 5 কান্ট্রি আছে, তার স্থায়ী সদস্য রাষ্ট্র, যে 5টি সদস্য রাষ্ট্র আছে স্থায়ী, এই সদস্য রাষ্ট্রগুলো কোনো বিষয়ে যদি একমতে আসতে না পারে, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না ইউএনের পক্ষে, জাতিসংঘের পক্ষে। আচ্ছা, মেজর অ্যাচিভমেন্ট অফ দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের জাতিসংঘের মেজর অ্যাচিভমেন্ট কী ছিল?
এই পর্যন্ত যা মানে পিস আর সিকিউরিটির শান্তি আর নিরাপত্তার ক্ষেত্রে মোটামুটি সফল বলা যায়। এর জন্য আমরা দেখতে পাচ্ছি তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি এখনো পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এরপরে মানবাধিকার সংরক্ষণের কাজও করছে জাতিসংঘ, পরিবেশ দূষণ, তারপর জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, এগুলো নিয়েও কাজ করছে জাতিসংঘ। বিশ্ব পরিবেশ রক্ষায় কাজ করছে, নিউক্লিয়ার প্রলিফারেশন নিয়ে কাজ করে, তারপরে সেলফ ডিটারমিনেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। কোনো দেশ যদি স্বাধীন হতে চায় সেক্ষেত্রে, যেমন সুদানকে আমরা দেখেছি দুটি ভাগ হয়ে গেছে, উত্তর সুদান এবং দক্ষিণ সুদান দুটি অংশে ভাগ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সুদানের মধ্যে দীর্ঘকাল যাবত যে গৃহযুদ্ধ ছিল সেটার অবসান হয়েছে, আমরা এটা অন্যতম একটা উদাহরণ দিতে পারি। এরপর ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক যে আইন সেটাকে আরও শক্তিশালী করা। তারপর জুডিশিয়াল সেটেলমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিসপিউট যখন হয় তখন দেখা যাচ্ছে জুডিশিয়াল সেটেলমেন্টের কাজও করে, সেক্ষেত্রে ইউনাইটেড নেশনস কাজ করে থাকে। তারপরে বিভিন্ন রকম রোগ ব্যাধি যেগুলো লাগে সেগুলোর ক্ষেত্রে সেগুলো যাতে না হয়, এই জন্য আমরা দেখি WHO এখন বর্তমানে, আগে দেখা যাচ্ছে বিভিন্ন রকম গুটি বসন্ত, তারপর হাম, বিভিন্ন রকম রোগগুলোর জন্য টিকা ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছিল। এখন COVID-19 জন্য দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এটা একটা আলোচিত বিষয়, WHO আন্ডারে হচ্ছে কাজগুলো, ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে সবার জন্য। তো এটাও ইউনাইটেড নেশনসের একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়। তারপর প্রোভাইডিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি ব্যবস্থা করা, ইউনিসেফ যে কাজটা করে থাকে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য, নারীদের জন্য বিভিন্ন রকম কাজগুলো করে থাকে ইউএন আন্ডারে, ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এইভাবে এডুকেশন নিয়ে কাজ করে থাকে ইউএনও। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রোভাইডস ফুড টু 90 মিলিয়ন পিপল ইন 70 কান্ট্রিজ। দারিদ্র্যপীড়িত যে দেশগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে দারিদ্র্য নিরসন এবং ক্ষুধা দারিদ্র এগুলো নিরসনের জন্য দারিদ্রতা এবং ক্ষুধা নিবারণের যে কাজটা সেটাও করে থাকে কি 90 মিলিয়নের মতো মানুষকে ক্ষুধা নিবারণের কাজ করেছে কি জাতিসংঘ। তারপরে 98% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনা, সেটা একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজ বলা যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি রিফিউজিদের নিয়েও কাজ করে জাতিসংঘ। কোনো দেশের যুদ্ধ লাগলে সেক্ষেত্রে রিফিউজি যখন হয় যুদ্ধবিধ্বস্ত মানুষগুলো তাদের জন্য যে ব্যবস্থা করা, সেটা যাদের জন্য একটা ব্যবস্থা করার সুব্যবস্থা, বিভিন্ন রকম বিষয়গুলো দেখাশোনা করে, সেটাও জাতিসংঘ করে থাকে। তারপর ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ রক্ষা বা যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন নিয়ে যে সমস্যা হয় বিভিন্ন দেশগুলোতে, সেক্ষেত্রেও জাতিসংঘ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শান্তি বজায় রাখার ক্ষেত্রে, পোভার্টির বিরুদ্ধে লড়াই করা, হেল্পিং 37 মিলিয়ন রুরাল পিপল পুয়ার অ্যাচিভ বেটার লাইফস ইন দ্য লাস্ট 30 years। গত 30 বছরে পোভার্টির বিরুদ্ধে যুদ্ধ করেছে 37 মিলিয়ন পিপলকে, দরিদ্র পীড়িত মানুষদেরকে পক্ষে কাজ করেছে জাতিসংঘ, ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে পৃথিবীর মানচিত্রের মধ্যে কিছু গোল দেওয়া আছে, এগুলো দিয়ে দেখা যাচ্ছে জাতিসংঘের এখনো পিস কিপিং যে বা বিভিন্ন রকম মিশনগুলো এখনো পরিচালিত হচ্ছে সেই দেশগুলোকে এখানে দেখা যাচ্ছে। ওয়েস্টার্ন সাহারা, তারপর মালি, লাইবেরিয়া, তারপর আইভরি কোস্ট, সেন্ট্রাল আফ্রিকান মানচিত্রে চলে আসি আবার। মানচিত্রটা দেখি আমরা, মানচিত্রটা প্রয়োজন এখন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, তারপরে কঙ্গোতে, সাউথ সুদান, উত্তর সুদান, দক্ষিণ সুদান, এগুলোতে কাজ করছে, দারফুর, এইসব দেশগুলোতে কাজ করছে জাতিসংঘের বিভিন্ন রকম মিশন কাজ করছে। এইসব দেশগুলোতে গৃহযুদ্ধ অবসান এবং বিভিন্ন রকম স্বাস্থ্য সম্পর্কিত বা লেখাপড়া সম্পর্কিত বিভিন্ন কাজে কাজ করছে এসব দেশগুলোতে। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখছি এখানে বিভিন্ন মিশনে যাচ্ছে জাতিসংঘের আন্ডারে বিভিন্ন দেশের সেনাবাহিনীর সদস্যরা, যেমন এখানে আমাদের বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি জাতিসংঘের পতাকার নিচে। তো এই মিশনেও দেখা যাচ্ছে জাতিসংঘ সাহায্য করে থাকে বিভিন্ন দেশে, মিশনে পাঠায় লোকদেরকে সিকিউরিটি কাউন্সিলের হিসেবে, মিলিটারি মোতায়েন যেটাকে বলেছিলাম সেনা মোতায়েনের কাজ, সেই কাজটা করে থাকে এবং শান্তিপূর্ণ মীমাংসার কাজ করে থাকে বিভিন্ন দেশে, যাতে দ্বন্দ্ব হাঙ্গামা এগুলো না লাগে, যাতে মৃত্যু বা ধ্বংসযজ্ঞগুলো সাধিত না হয়, এই জন্য বা বিভিন্ন রকম উন্নয়ন কাজগুলোতে, স্বাস্থ্য বা শিক্ষা বা রাস্তাঘাট এসব কাজে, বিভিন্ন মেডিকেল কোর বলো, ইঞ্জিনিয়ারিং কোর বলো, এইসব কাজে মিলিটারি মানুষদেরকে, সেনাবাহিনী বা ডিফেন্সের মানুষদেরকে নিয়ে সেনা মোতায়েনের কাজ করে থাকে জাতিসংঘ বিভিন্ন দেশগুলোতে। বিভিন্ন দেশ থেকে সেনা নিয়ে তারপরে সিকিউরিটি কাউন্সিলের আন্ডারে এই কাজগুলো হয়ে থাকে। দেখতে পাচ্ছি আমরা এখানে বাংলাদেশের 2 পাইলটকে, এখানে ওনারা কাজ করেছিলেন একটা দেশে জাতিসংঘের শান্তিপূর্ণ পিস কিপিং মিশনের হয়ে এই কাজ করেছিলেন এবং এখানে লেখা আছে 861 বাংলাদেশি পিস কিপার্স গেটেন ইউএন মেডেল ইন সাউথ সুদান মিশন। সাউথ সুদান মিশনে 861 বাংলাদেশি পিস কিপারকে মেডেল দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছো বাংলাদেশ এখানে গুরুত্বপূর্ণ অবদান পালন করছে। বাংলাদেশ ফার্স্ট ইজ
ফার্স্ট ইন প্রোভাইডিং ইউএন পিস কিপিং মিশন 2020, মানে 2020 সালের বাংলাদেশ ইউএন পিস কিপিং মিশনের ফার্স্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক পাশের ছবিতে নর্দার্ন মালিতে একজন মানুষকে দেখা যাচ্ছে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশের ডিফেন্সের মানুষরা, দেখতে পাচ্ছি আমরা এখানে। তারপর আরেকটা এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি ফিমেল বাংলাদেশি যারা পিস কিপার আছে তারা সাউথ সুদানে একটা মিশনে আছে, ওখানকার মহিলাদেরকে ইন্সপায়ার করছে সিকিউরিটি ফোর্সে বিভিন্ন রকম কাজগুলোতে যোগদানের জন্য। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে পাশে কঙ্গোতে, তারপরে কঙ্গো, ধারফুর, সুদানের বিভিন্ন রকম রিজিয়ন যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চল জাতিসংঘের আন্ডারে যেসব এলাকাগুলো আছে সেসব এলাকাগুলোতে গৃহযুদ্ধ সংঘটিত হয় যেসব দেশগুলোতে, সেসব দেশগুলোতে পিস মানে বজায় কিপিংয়ে কাজ করার জন্য দেখো মিলিটারি সেনা মোতায়েনের যে কাজটা সেটা করছে জাতিসংঘের আন্ডারে। আবার দেখো কঙ্গোতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ফ্রি মেডিকেল সার্ভিস দিচ্ছে ইউএন পিস কিপিং মিশনের কাজ হিসেবে। তো এইভাবে দেখো বাংলাদেশ প্রোভাইডস ফ্রি মেডিকেল কনসালটেশন, মেডিকেল পরামর্শ, স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দিচ্ছে, দেখতে পাচ্ছ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সদস্যদের মানুষদেরকে, দুঃস্থপীড়িত মানুষদেরকে আমরা এখানে দেখতে পেলাম। তারপরে এখানে দেখতে পেলাম একটা রাস্তার কাজ হচ্ছে, ঠিক আছে, রাস্তার কাজ এখানে দেখো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা এগুলোর সাথে সাথে আবার যুদ্ধপীড়িত দেশগুলোতে আরও অনেক কাজও করে থাকে। যেমন বাংলাদেশি ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা ইউএন মিশনে দেখা যাচ্ছে সাউথ সুদানে 78 কিলোমিটার একটা রাস্তার কাজ করছে, ঠিক আছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে, রাস্তা নির্মাণের কাজ হচ্ছে এখানে। তো এটা দেখা যাচ্ছে ব্রিং গুডস টু দ্য মার্কেট, এটা মার্কেটে যাওয়ার জন্য, মার্কেটে পণ্য আনা নেওয়ার কাজে এই সম্প্রদায়ের লোকাল কমিউনিটিজের সুবিধার জন্য মার্কেটে ওরা যাতে যাতায়াতের সুবিধা হয়, পণ্য আনা নেওয়া যাতে সুবিধা হয়, এই জন্য এটা তাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনবে। এই সুবিধাটা দেখা যাচ্ছে ইউএন এর পক্ষ থেকে অনুদানের মাধ্যমে এই আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং সোলজাররা এগুলো করে দেওয়ার কাজ করছে, ওদের দায়িত্বে এটা ইউএন করছে, জাতিসংঘের আন্ডারে এই কাজগুলো হচ্ছে। তো তারপর দেখো এত বড় একটা শান্তিপূর্ণ অর্গানাইজেশন জাতিসংঘ কাজ করছে শান্তি রক্ষার জন্য, বিভিন্ন দেশের উন্নয়নের জন্য, জনসংখ্যা সমস্যার সমাধান, নারী অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন, তারপরে উদ্বাস্তু সমস্যার সমাধান, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ প্রতিকার, এর জন্য ইউনেস্কো, ইউনিসেফ, নিরক্ষরতা দূরী করার জন্য ইউনিসেফ, ইউনেস্কো, WHO ধরনের বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করছে জাতিসংঘের আন্ডারে। তো দেখো এত কাজ করছে জাতিসংঘ, তার মধ্যেও কিছু ভালো খারাপ দিক তো অবশ্যই থাকবে না। বসনিয়া হার্জেগোভিনায় দেখা যাচ্ছে যে সার্বিয়ারা যখন অনেক মানুষকে হত্যা করেছিল সেক্ষেত্রে ইউএনও তেমন কোনো ভূমিকায় পালন করতে পারেনি। তারপরে সোমালিয়াতে আমরা দেখেছি, রুয়ান্ডাতে, কসোভোতে, সেখানেও দেখা যাচ্ছে যে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। তারপর পিস কিপারদের সাথে মাঝে মাঝে পিস কিপিং মিশনে যখন ওরা যায় তখন ওখানে ওদের সাথে খারাপ আচরণের শিকার হয় ওরা, তখন সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জাতিসংঘ কিছু করার অনেক সময় ক্ষমতা থাকে না। এগুলো ফেইলিয়ার্স বা প্রবলেমসও বলা যায় অনেক রকম। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা পড়াশোনা করলাম তার উপর বেস করে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। ডিসক্রাইব দ্য রোল অফ ইউএনও ইন টার্মস অফ পিস কিপিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো পিস কিপিং মিশন, সারা পৃথিবীতে শান্তি রক্ষার কাজে ইউএনও বা জাতিসংঘের যে ভূমিকা সেটা একটু বর্ণনা করবে, ঠিক আছে। আজকের মতো তাহলে এখানে থাকবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, অবশ্যই টিচারদের সাথে শেয়ার করবে। আশা করছি ক্লাস ভালো লেগেছে, পড়াশোনা করবে, মনোযোগী হবে, আর কোনো সমস্যা থাকলে টিচারদেরকে জানাবে। আজকের মতো এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।